আসসালামু আলাইকুম। রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে কিন্তু আমরা একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ সবসময় দেখা যায় আমরা আমাদের গাছের সমস্যাগুলোর সমাধান দেওয়ার ট্রাই করি, অথবা আমরা অন্যান্য প্রোডাক্ট নিয়ে কথা বলে থাকি। বাট আজকে আমাদের একটু ছাদ বাগানের একটা ছোট্ট একটা অংশ নিয়ে কথা বলার ট্রাই করব। আমাদের ফলনগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে কীভাবে আমরা কোন মাটির মধ্যে গাছগুলো লাগাচ্ছি, কোন মাটির মধ্যে আমরা বীজগুলো রোপণ করছি, আর ফলন কেমনটা পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যে ফলনগুলো কিন্তু আমাদের ভালো হচ্ছে। একেবারেই আমাদের যে বীজগুলো লাগিয়েছিলাম যে মাটিগুলোতে, আলহামদুলিল্লাহ ফলনগুলো আসছে, বীজগুলো হচ্ছে। তো এই ভালো বীজ অথবা ভালো ফলনের জন্য আমাদের করণীয় কি? একমাত্র করণীয় সেটা আমাদেরকে সিলেক্ট করা, সেটা ভালো টাইপের অথবা আমাদের মানসম্মত কোয়ালিটির একটা মাটি, প্লাস মানসম্মত কোয়ালিটির একটি বীজ। তো এই মানসম্মত কোয়ালিটির বীজ অথবা মাটি আমরা কোথায় পাবো? সেটা একমাত্র আপনারা রংধনু সম্ভারেই পাবেন। কারণ আমরা কিন্তু আমাদের রেডিমিক্স সয়েলের মধ্যেই কিন্তু আমরা আমাদের বীজগুলো রোপণ করেছি। বীজটা আপনি সারা রাত ভিজিয়ে রেখে দিবেন, দেন রেডিমিক্স মাটির মধ্যে 1/2 ইঞ্চ করে আপনারা রোপণ করে দিবেন। আর প্রতিনিয়তই আপনারা পানিগুলো দিবেন। পানি যদি ঠিকঠাকভাবে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ফলনটা কিন্তু ভালো হবে। আর আপনার গাছটা কিন্তু আপনি এরকম ভালো ফলন পেতে, প্লাস এরকম একেবারে সতেজ আপনার সবজি হওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে মাটির কোয়ালিটি, অথবা মাটির মধ্যে সারের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। আর এই সকল জিনিস কিন্তু রংধনু সম্ভারটা দিয়ে থাকে। আর যেহেতু শীতকালীন মৌসুমেই দেখা যায় মূলত আমরা বেশি বেশি করে বীজ রোপণ করি, আমরা ফসলটা ফলানোর ট্রাই করি, অথবা আমরা যে গাছ অলরেডি লাগিয়ে ফেলেছি এই গাছগুলো রিপোর্টিং করার ট্রাই করি। তো এই রিপোর্টিং করার ক্ষেত্রে অথবা নতুন করে ছাদ বাগান করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা বেস্ট কোয়ালিটির মাটি লাগবে। আর এই বেস্ট কোয়ালিটির মাটি কিন্তু আপনারা রংধনু সম্ভার পেজে পেয়ে যাবেন। বীজগুলোর মানও অনেক ভালো। আর যেহেতু শীতকালীন সময়, এই সময়টা কিন্তু আমাদের পালং শাক, তারপর লাল শাক, ধনেপাতা, গাজর, ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের সবজিগুলো কিন্তু আমরা বেশি রোপণ করি। তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই রংধনু সম্ভার পেজ থেকে এগুলো পারচেজ করে নিয়ে নিতে পারেন। অথবা গাছের অন্য কোনো সমস্যা থাকলেও সেটা তো অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারছেন। যেহেতু আমাদেরই ছাদ বাগান আছে, আমাদেরই ছাদ আছে, বারান্দা আছে, জায়গা আছে, সেক্ষেত্রে আমাদের কি দরকার? আমরা বাহিরের ভেজাল অথবা আমরা বাসি জিনিসগুলো খাবো? আমরা নিজেরাই রোপণ করি, নিজেরাই আমরা একেবারে তাজা জিনিস, তাজা সবজিগুলো খাই, একেবারে ফরমালিন মুক্ত সবজিগুলো খাই, সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। এই কামনাগুলো করেই কিন্তু রংধনু সম্ভার পেজটা এতদিন পর্যন্ত এগিয়ে আসছে, প্লাস এখনও কাজ করে যাচ্ছে। তো আপনাদের আশা করি সবারই ভিডিওটি ভালো লেগেছে। যাদের এখন যে জিনিসগুলো প্রয়োজন হয় অথবা নতুন করে ছাদ বাগান করতে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু রংধনু সম্ভারের সাথে যোগাযোগ করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।